খুশকি আর চুল পড়ার সমস্যা তো লেগেই আছে, তাই না? কিন্তু এর আসল সমাধানটা কোথায়? অনেকেই হয়তো ভাবেন দামি শ্যাম্পু বা কন্ডিশনারেই কাজ হবে, কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে চুলের গোড়ায়, মানে আমাদের স্ক্যাল্পে। তো চলুন আজ আমরা এই নিয়েই একটু গভীরে গিয়ে আলোচনা করি। মানে ব্যাপারটা কি এরকম যে খুশকি কিছুতেই কমছে না, বা ধরুন বারবার স্ক্যাল্পে ইনফেকশন হচ্ছে, আর শেষমেশ গিয়ে চুল পড়া তো আছেই। এই যে একটা চক্র, এর মধ্যে যদি কেউ ফেঁসে গিয়ে থাকেন, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু খুব খুব জরুরি হতে চলেছে। আসলে কি হয় বলুন তো, আমরা চুলের দিকে এত মন দিই যে এর গোড়ার কথাটাই, মানে স্ক্যাল্পের কথাটাই বেমালুম ভুলে যায়। আর বিশেষজ্ঞরা কিন্তু এটাই বলছেন যে খুশকি বা ইনফেকশনের আসল কারণটা হয়তো একটা অপরিষ্কার স্ক্যাল্প। সোজা কথায়, একটা হেলদি স্ক্যাল্প ছাড়া কিন্তু হেলদি চুল পাওয়াটা প্রায় অসম্ভব। আচ্ছা, একটা ধারণা আছে না যে রোজ শ্যাম্পু করলেই বুঝি সব পরিষ্কার হয়ে গেল? কিন্তু ব্যাপারটা কি সত্যি এতটা সহজ? না, আমাদের স্ক্যাল্পে এমন অনেক জিনিস জমে যা সাধারণ শ্যাম্পু দিয়ে পরিষ্কার হয়ই না। চলুন তো দেখি কি এই সব লুকানো জিনিস। প্রথমেই আসি স্টাইলিং প্রোডাক্টের কথায়। আমরা তো চুলে কত কিছুই ব্যবহার করি, স্প্রে, সিরাম, কত কি। এই কেমিক্যালসগুলো কিন্তু খুব সহজে স্ক্যাল্পে জমে একটা আস্তরণ বা লেয়ার তৈরি করে ফেলে। আর সাধারণ শ্যাম্পুর ক্ষমতা নেই যে এই জমে থাকা কেমিক্যালকে পুরোপুরি তুলে ফেলবে। শুধু তাই না, এর সাথে তো রোজকার তেল, ধুলোবালি, ময়লা এসব আছেই। বিশেষ করে যাদের রোজ বাইরে বেরোতে হয়, তাদের স্ক্যাল্পে তো ধুলো আর ঘাম মিলেমিশে একটা স্তর পড়েই। আর এটাই কিন্তু চুলের গোড়াকে দিন দিন দুর্বল করে দেয়। আর সবথেকে অবাক করা বিষয় কোনটা জানেন? আমরা যে শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার করছি, সেটাও যদি ঠিকঠাক করে ধোয়া না হয়, তাহলে সেটাও স্ক্যাল্পে জমে যায়। ভাবা যায়? এই যে লেফট ওভার প্রোডাক্ট, এখান থেকেই কিন্তু চুলকানি, র্যাশ, এই সব সমস্যা শুরু হয়। তাহলে এখন প্রশ্ন হলো, উপায়টা কি? উপায় একটাই, ডিপ স্ক্যাল্প ক্লিনজিং, মানে স্ক্যাল্পকে একদম ভেতর থেকে পরিষ্কার করা। এই যে এত কিছু জমে আছে, এই টক্সিন আর ময়লা বের করার জন্য কয়েকটা খুব সহজ স্টেপস ফলো করা কিন্তু ভীষণ দরকার। তো কি সেই স্টেপস? মূলত তিনটে জিনিস। ১. ডাবল ক্লেনজিং। ২. একটা স্ক্যাল্প ম্যাসাজার ব্যবহার করা। আর ৩ নম্বর, চুলটা খুব খুব ভালোভাবে ধুয়ে ফেলা। চলুন এবার একটা একটা করে ডিটেলে বুঝি। ডাবল ক্লিনজিংয়ের জন্য একটা দারুণ জিনিস হলো ক্ল্যারিফাইং শ্যাম্পু। এটা অনেকটা পাওয়ারফুল ক্লিনজারের মতো। মাসে জাস্ট একবার রেগুলার শ্যাম্পুর বদলে এটা ব্যবহার করলেই স্ক্যাল্প একদম ভেতর থেকে পরিষ্কার হয়ে যায়। বিশেষ করে যাদের স্ক্যাল্প খুব তেলতেলে বা যাদের রোজ ধুলোবালিতে বেরোতে হয়, তাদের জন্য তো এটা মাস্ট। এবার আসি স্ক্যাল্প ম্যাসাজারের কথায়। শ্যাম্পু করার সময় এটা ব্যবহার করলে কিন্তু ম্যাজিকের মতো কাজ হয়। এর যে নরম সিলিকনের ব্রিজলগুলো থাকে, ওগুলো স্ক্যাল্পে জমে থাকা মরা চামড়া, খুশকি, ময়লা সব আলগা করে তুলে দেয়। আর সত্যি বলতে কি, এটা দিয়ে ম্যাসাজ করতেও কিন্তু দারুণ আরাম লাগে। আর সবশেষে কিন্তু সবচেয়ে জরুরি যে পয়েন্টটা, সেটা হলো চুল ধোয়া, মানে ঠিকঠাক করে ধোয়া। শ্যাম্পু বা কন্ডিশনার লাগানোর পর যদি একটুও প্রোডাক্ট স্ক্যাল্পে থেকে যায়, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। এই জমে থাকা কেমিক্যালগুলোই কিন্তু উপকারের বদলে বিরাট ক্ষতি করে দেয়। বেশ, তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে স্ক্যাল্প পরিষ্কার রাখতে ঠিক কতদিন পর পর শ্যাম্পু করা উচিত? দেখুন, এর কিন্তু কোনো এক সাইজ ফিটস অল উত্তর নেই। এটা অনেকটাই নির্ভর করে লাইফস্টাইলের উপর। চলুন ব্যাপারটা একটু বুঝে নিই। এই যে চার্টটা দেখছেন, এটা একটা বেসিক গাইডলাইন। ধরুন খুব গরম বা রোজ ধুলোবালির মধ্যে বাইরে যেতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ঘাম ময়লা জমে বেশি, তখন হয়তো দুদিন অন্তর শ্যাম্পু করা দরকার। আবার যদি আবহাওয়া ঠান্ডা থাকে বা বেশিরভাগ সময় বাড়ির ভেতরেই থাকা হয়, তাহলে ৩-৪ দিন পরপর শ্যাম্পু করলেই চলে। আসলে নিজের স্ক্যাল্পের প্রয়োজনটা বুঝতে হবে। তাহলে পুরো আলোচনা শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? মূল কথাটা কিন্তু একটাই, স্বাস্থ্যকর চুল পেতে গেলে একটা সত্যিকারের পরিষ্কার স্ক্যাল্প লাগবেই। মানে চুলের হাজারটা সমস্যার সমাধান লুকিয়ে আছে ওই গোড়াতেই। তাই চুলের যত্ন মানে শুধু আগার যত্ন নয়, গোড়ার যত্নটাই আসল। তাহলে শেষ প্রশ্নটা এটাই, চুলের যত্ন বলতে কি আমরা শুধু চুলকেই বুঝে এসেছি? এর যে আসল ভিত্তি, মানে আমাদের স্ক্যাল্প, সেটাকে কি আমরা এতদিন ধরে পুরোটাই উপেক্ষা করে গেছি? একবার ভেবে দেখার মতো বিষয়, তাই না?